নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো যে না, রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো, তার সাথে এটাও বলবো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে দেখে নেবো তোমার পার্টনারের না বলা অনুভূতি। যে অনুভূতিগুলো তার মনে তো আছে, কিন্তু সে তোমার বলতে পারে না। তিনটে কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের না বলা অনুভূতি। বলতে তো চায় কিন্তু বলতে পারে না। অসুবিধা নেই, আমি কার্ড দিয়ে বলে দিচ্ছি, তোমরা সেটাকে পজিটিভ বলে ম্যানিফেস্ট করো। আর যদি সেরকম কিছু হয় তো অতি অবশ্যই বাউন্ডারি দাও। তবে মনে হয় না কোনো নেগেটিভ এনার্জি হবে, ঠিক আছে? কার্ড তো নিয়ে বোঝা যায়। তো চলো তাও দেখে নিন যে না বলা অনুভূতি কি আছে, যেগুলো সে তোমার বলতে চায় কিন্তু বলা হয়নি। বলতে চেয়ে বলা হয় না কেন, এই একটা অনুভূতি চেপে রাখা একটা সমস্যা। চলো, যদি বা পরিস্থিতি সবটা পরিস্থিতির খেলা, তো না এরকম করে কার্ড আমি নেবো না। এখানে আমার কার্ড একটা কথা বলে গেল, তোমাদের হয়তো কারোর কারোর সঙ্গে মিলবে। এখানে তোমাদের ওয়েটিং গেম চলছে, ঠিক আছে? তোমরা কেউ কারোর জন্য ওয়েট করছো, তুমি তার জন্য, সে তোমার জন্য। অনেক কিছুই বলতে চায় তোমার পার্টনার, তবে বললাম না যে এনার্জিটা খুব পজিটিভ, ঠিক আছে? এই ব্যক্তি তোমায় বলতে চায় যে এই ব্যক্তি তোমায় মিস করে, ঠিক আছে? এই ব্যক্তি তোমাকে মিস করে, কারণ এই ব্যক্তির সঙ্গে তোমার তোলা কিছু ফটো আছে, বা তোমরা হয়তো কোথাও ঘুরতে গেছো। দেখো, সবার পরিস্থিতি একরকম হবে না, তোমরা তোমাদের মতন নেবে। মোট কথা, তোমাদের মধ্যে যে সময়টা তোমরা কাটিয়েছো, তোমাদের মধ্যে যে আদান প্রদান হয়েছে, সেগুলো তো স্মৃতি হয়ে থাকে। তো এই ব্যক্তির কাছে সেই সব কিছু আছে। তুমি হয়তো তাকে কিছু গিফট করছো, সেটা আছে। তোমরা কোথাও গেছো, ঘুরতে বেরিয়েছো, যেরকম ভাবে তোমরা এনজয় করেছো, সেই সবকিছু তার আহ স্মৃতির খাতাতেই হোক আর ডায়েরির পাতাতেই হোক, যাই হোক না কেন, কোথাও তো একটা আছে, বা মোবাইলেও থাকতে পারে এখন। তো এখানে সে কিন্তু সেগুলোকে দেখে এবং সেই সময়টাকে মিস করে। তো যে সম্পর্ক থেকে মুভ অন করে যাবে, তার অত সময় থাকবে না যে কবে কি হয়েছে সেগুলো নিয়ে ভাবার। মিস তারাই করে যারা সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে, নালে কেউ কারোকে মিস করে না। কারণ সেই সময়টা সে তখন অন্য কোথাও গিয়ে সেখানে কমপ্লিট হয়ে যায়। তো এখানে দেখো, এই ব্যক্তি আহ তোমাকে মিস করে, যেটা তোমার সে বলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, তোমার সাথে কাটানো সময়গুলো তার জীবনে খুব ভালো সময়ের মধ্যে পড়ে। তার কোথাও মনে হয় যে সেই সময়গুলো খুব খুব ভালো ছিল, যে সময় তোমাদের মধ্যে হয়তো সম্পর্ক ভালো ছিল, তোমরা ঘুরতে যেতে, তোমরা খুব সুন্দরভাবে কথা বলতে পারতে, সেটা তোমরাই বেশি ভালো বুঝবে, তোমরা কিভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে। মোট কথা, এখানে সেই সময়টা তার কাছে যাবে, এবং এই ব্যক্তি মন থেকে চায় সেই সময়টা ফিরে আসে। কেননা দেখো, তোমাদের সঙ্গে এই ব্যক্তি কোথাও মনে হয় যে এখন যে ব্যালেন্সটা হারিয়েছে, সেটাকে কিন্তু এই ব্যক্তি খুঁজতে চায়। কিন্তু যেটা, যদি এই ফটোটাকে ভালো করে দেখো, এখানে দুটো বাতি জ্বলছে। এই ব্যক্তি কিন্তু মনে আশা হারায়নি, ঠিক আছে? এই এই সম্পর্কতে সেই মুহূর্তে পর্যন্ত পসিবিলিটি দেখে। দ্বিতীয়ত দেখো, সে খুব হাসি মুখে আছে। তো তার হাসি মুখ থাকার এইটাই কারণ যে তার কোথাও মনে হয় যে তোমাদের ব্যালেন্সটা আবার ঠিক হয়ে যাবে। এখন এই কনফিডেন্স কোথা থেকে আসছে সেটা তো আমি বুঝতে পারছি না, তাহলে আরো দুটো কার্ড নিতে হয়। তবে এই ব্যক্তির কনফিডেন্স লেভেল হাই। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি তার কোথাও মনে হয় যে তোমার সাথে কাটানোর সময়টা বেস্ট সময়, এবং এই ব্যক্তি খুব মিস করে সেই সময়গুলোকে। এবং এই ব্যক্তি যে ফাউন্ডেশনটা তোমাদের ছিল, যে বন্ডিংটা তোমাদের ছিল, যে কেমিস্ট্রি ছিল, সেটাকে আবার ফিরিয়ে আনতে চায়, এবং সেটাও খুব ভালোভাবে, ঠিক আছে? এখানে কিছু ম্যানিফেস্টেশনও চলতে পারে, বা এখানে কেউ না কেউ চায় তোমাদের জীবনে আলো কিছু আসুক। তো না বলা অনুভূতি গুলো ভীষণ ভালো।
কারণ এর মধ্যে তো কোনো নেগেটিভিটি নেই। দেখো, মনে আমাদের যেটা চলে সেটাই আসল, মুখে আমরা যাই বলি না কেন। তো এই ব্যক্তির মনে তোমার জন্য এত ভালো কিছু আছে, মানে এই ব্যক্তি পজিটিভ এবং এই ব্যক্তির মনে তোমার জন্য ভালো কিছুই আছে। তো ম্যানিফেস্ট করো, এটাকে ম্যানিফেস্ট করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, দেখো কিছু না কিছু ডেফিনেটলি ভালো ঘটবে। তবে হ্যাঁ, কার কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করে আমরা কেমন কর্ম করেছি, উল্টো দিকে মানুষটা আমাদের সঙ্গে কিভাবে জড়িত, তার ভাগ্যে কি চলছে, তার এখন গ্রহগত কেমন চলছে, আমার কেমন চলছে, এগুলো সব নিয়ে, ঠিক আছে? মানে তোমার চলছে, তোমার পার্টনারের চলছে, তোমার একটা কর্ম, তার একটা কর্ম, এইভাবে সবসময় দেখতে হয়। তারপরে গিয়ে আসে যে কার কত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। কিন্তু ভালো চাও, ভালো করার চেষ্টা করো, সেখান থেকে অন্তত ভালো একটা হবেই আশা করি। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।